লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। প্রায় সময় অডিয়েন্স থেকে ফোন দিয়ে আমাদের কাছে জানতে চান যে রিট কখন করতে হয়, কোন অবস্থায় রিট করতে হয়, বা রিট আমরা করতে পারবো কিনা ইচ্ছাকৃতভাবে, এই বিষয়গুলো জানতে চান। বেসিক্যালি রিটের অনেকগুলো ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাগুলো আপনারা শুনলেও বুঝবেন না। দ্যাটস ওয়াই কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি কোন মুহূর্তে আপনি রিট করবেন বা কোন মুহূর্তে রিট করার অধিকার আপনার জন্মাবে। বিকজ বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনে কিন্তু রিট করার অধিকার প্রত্যেকটা সিটিজেনশিপ নাগরিককে দেওয়া হয়েছে। রিট আপনি করতে পারবেন কখন? যখন এমন কোনো একটা প্রবলেম তৈরি হবে যে প্রবলেমের সলিউশনটা কোনো আইনে দেওয়া নেই, সেই ক্ষেত্রে আপনি রিট করতে পারবেন। এখন একটা এক্সাম্পল ধরে নিতে পারি। কেমন এক্সাম্পল? সাপোজ রিসেন্টলি আমি যে রিটগুলো নিয়ে কাজ করেছি, যে নতুন একটা আইন হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এই সাইবার সিকিউরিটি অ্যাক্টে যে আইনগুলো হয়েছে, আমার কাছে মনে হয়েছে আইনে কিছু ভুল আছে। কি ভুল আছে? যে পূর্বের যে আইন ছিল, কতগুলো আইন ছিল, এই আইনগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে এবং ওই আইনের সাজাকে বাতিল করে দেওয়া হয়েছে, ওই আইনের সকল ধরনের কাজকর্মকে বাতিল করে দেওয়া হয়েছে। তার মানে পূর্বে যারা আইন মামলা করেছিল সে মামলাগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে ভায়োলেশন। বিকজ যারা ভিক্টিমাইজ হয়েছে তারা মামলা করেছে পূর্বের আইন অনুযায়ী, সে আইনটাকে তো বাতিল করতে পারে না, বরঞ্চ নতুন কোনো একটা আইন যদি আসে সেই আইনটাকে সংযোজন করতে পারে পূর্বের আইনটাকে সহ। সেই ক্ষেত্রে আমার মনে হলো যে আইনটাকে চ্যালেঞ্জ করা উচিত। অর্থাৎ কোন একটা আইন যদি হয় আর আপনার যদি মনে হয় যে আইনটাতে ভুল আছে, সেক্ষেত্রে আপনি আইনকে চ্যালেঞ্জ করে কিন্তু মহামান্য হাইকোর্টে রিট করতে পারেন। সেকেন্ডলি যে রিটটা, সেটা হলো যে শিক্ষার্থীদেরকে নিয়ে। শিক্ষার্থীদের কি প্রবলেম হয়েছে? শিক্ষার্থীদের প্রবলেম হয়েছে যে বর্তমানে বাংলাদেশে এইচএসসি ক্যান্ডিডেট 12 লক্ষ, কিন্তু এই 12 লক্ষ ক্যান্ডিডেটের মাঝখানে আপনার পাবলিক যে সিট আছে, পাবলিক ইউনিভার্সিটির সিট আছে 51,000। অর্থাৎ বাংলাদেশে কিন্তু 12 লক্ষের মাঝখানে কিন্তু এ প্লাস পাবে কম না হলে 1 লক্ষের উপরে। সেই ক্ষেত্রে 51,000 যদি সিট হয়, বাকি স্টুডেন্টগুলো তো যোগ্যতা অনুযায়ী সিট পাচ্ছে না। অর্থাৎ সিটের কমতির কারণে কিন্তু শিক্ষার্থীরা ভর্তি হতে পারছে না। অর্থাৎ সবারই মেধা আছে, কিন্তু সিটের কারণে ভর্তি হতে পারছে না। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছিল যে পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের দিকে তাকিয়ে আমি এই রিটটা করতে পারি, যেন সিট সংখ্যা বাড়ানো যায় এবং কি মেধাবী শিক্ষার্থীদেরকে যেন আরো বেশি বেশি করে সুযোগ দেওয়া হয়। থার্ডলি আমি যে রিটটা করেছিলাম সেটা হলো যে পাবলিক nuisance। অর্থাৎ আপনি দেখবেন যে যখন আপনি রাস্তাঘাটে বের হবেন, তখন প্রচন্ড পরিমাণ হর্ন হচ্ছে। এই হর্নের কারণে কিন্তু আমাদের মেধাতে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং কি অনেক ধরনের জটিলতা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চার কিন্তু মন মানসিকতা খিটখিটে হয়ে যাচ্ছে এই হর্নের কারণে। অর্থাৎ এটা পলিউশন বলে। এই পলিউশনটা যদি আপনি স্পেসিফিকলি তুলে ধরতে পারেন, আপনি পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমে রিট করে কিন্তু মহামান্য হাইকোর্টে এই দূষণটাকে বন্ধ করতে পারেন। ফোর্থলি যে রিটটা করেছি সেটা হলো এমন একটা আইন, যে আইনে বেসিক্যালি আপনার রাইটসটা দেওয়া হয় নাই। অর্থাৎ যে কোনো একটা প্রবলেম হতে পারে আপনার, যে প্রবলেমের কোনো আইন হয় না, যে প্রবলেমের আইন তৈরি করা হয়নি, সেই প্রবলেমটা যদি ক্রিয়েট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে মামলা করতে পারেন, রিট করতে পারেন। অথবা আমার যে ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টের একটা মামলা করেছিল, সেই মামলাটা খারিজ হয়ে গেছে। খারিজ না, খারিজ করলে তো আমরা আপিল করতে পারতাম, বাতিল হয়ে গিয়েছে। সে বাতিলের বিরুদ্ধে কিন্তু কোনো কিছু হয় না। দ্যাটস ওয়াই উনি নিজে ভিক্টিমাইজ হয়ে কিন্তু মহামান্য হাইকোর্টে রিট দায়ের করেছেন। অর্থাৎ রিট করতে হলে অবশ্যই এমন কোনো টপিক লাগবে যে টপিকটা অবশ্যই পাবলিক ইন্টারেস্টের সাথে জড়িত আছে, এবং এমন কোনো বিষয় লাগবে যে বিষয়টা আইনে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয় নাই, বা এমন বিষয় লাগবে যে আইনটাকে আমাদের কনস্টিটিউশনের সাথে সংগত সংঘাত হচ্ছে। এই তিনটা টপিক যদি আপনারা মাথায় রাখবেন, এমন যদি টপিক চলে আসে আপনাদের মাঝখানে, অবশ্যই আপনারা কিন্তু সুমোটো হয়ে, স্বেচ্ছাধীন হয়ে কিন্তু রিট দাখিল করতে পারেন মহামান্য হাইকোর্টে। এবং মহামান্য হাইকোর্ট যদি বুঝতে পারে যে না, এটা ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই মহামান্য হাইকোর্ট কিন্তু রিটটাকে অ্যাবসোলিউট করে দেবে এবং কি আপনি আপনার রেমেডি পেয়ে যাবেন।